সোয়া নাগেটসের দারুণ দারুণ রেসিপির মতো এই মেথি সোয়াও কিন্তু একেবারে ভিন্ন স্বাদের নতুন একখানা পদ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন আরেকখানা ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এই মেথি সোয়া পদটি কিন্তু শুধু খেতেই সুস্বাদু না, ভীষণই কম উপকরণে ঝটপট একখানা রেসিপি। আর এই ঝটপট রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে গ্যাসে বসিয়ে দিলাম জল গরম হতে, দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। জলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণে সয়াবিন। আমি এখানে একটা মাঝারি বাটির মাপে প্রায় 1 বাটি মতো সয়াবিন নিয়েছিলাম। তোমরা এটা তোমাদের আন্দাজ মতো নিয়ে নিও। সেগুলোকে ভালোভাবে মিক্স আপ করে দেবো যাতে প্রত্যেকটা সয়াবিনই জলে ভালোভাবে ডুবে যায়। মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটে এলে যখন দেখবো সয়াবিনগুলো এইভাবে বড় বড় হয়ে ফুলে গেছে, তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সয়াবিন শুধু খেতেই সুস্বাদু না, এটা কিন্তু একটা হাই প্রোটিন ফুড। ডাল, ডিম, দুধের থেকেও অনেক বেশি প্রোটিন কিন্তু আমরা সয়াবিন থেকে পেয়ে থাকি। আর ভেজিটেরিয়ানদের জন্য তো এটা বেস্ট অপশন। সয়াবিনগুলো এখানে ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বানিয়ে নেব একটা মশলা। নিয়ে নিলাম প্রায় 1.5 চামচ মতো পোস্ত, আর ঠিক একই পরিমাণে প্রায় 1.5 চামচ মতো চারমগজ। এটাকে আমরা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি প্রায় 5টা মতো কাঁচা লঙ্কা, এটারও আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি প্রায় মিডিয়াম সাইজের 2খানা মতো পেঁয়াজ, এটারও আমরা এখানে একটা পেস্ট বানিয়ে নেব। সয়াবিনগুলো আমাদের এখানে ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এরপর পালা জল নিংড়ে নেওয়ার। তবে সয়াবিন থেকে পুরো জলটা কিন্তু আমরা বের করব না, হালকা হাতে জাস্ট সয়াবিন থেকে প্রায় 70% মতো জল আমরা বের করে নেব। আর 30% মতো জল কিন্তু যাতে সয়াবিনের মধ্যেই থাকে, মানে সয়াবিনগুলো যাতে পুরোপুরি ড্রাই না হয়ে যায়, একটা জুসি ভাব যাতে সয়াবিনের মধ্যে থাকে। জল আমরা ভালোভাবে নিংড়ে নিয়েছি। এরপর পালা ম্যারিনেশনের। তার জন্য আমি দিয়ে দিলাম প্রায় বড় চামচের 2.5 চামচ মতো টক দই, আর দিয়ে দেবো আন্দাজ মতো সামান্য একটুখানি নুন, যেহেতু অলরেডি আমরা আগে সয়াবিন সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাসুরি মেথি, সেটা জাস্ট হাতের তালুতে একটুখানি ক্রাশ করে দিয়ে দেবো। এরপর এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে। জাস্ট এই 3টে জিনিস দিয়ে আমরা কিন্তু ম্যারিনেট করব। এই রান্নায় যেহেতু মেথিটা দুরকম প্রসেসে ব্যবহার হয়েছে, তাই আজকের রেসিপির নাম মেথি সোয়া। এগুলোকে খুব ভালোভাবে মিক্স আপ করে মাত্র 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। খুব বেশি ম্যারিনেশনের আমাদের কিন্তু এখানে প্রয়োজন নেই। অন্যদিকে বানিয়ে নেব আমরা একটা মশলা। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল, দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন মতো মেথি। সেটা একটু ফুটে এলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, যেটা আমরা আগের থেকেই পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়েও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হালকা একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসছে। এই রান্নায় কিন্তু আমরা আদা বা রসুন ব্যবহার করব না। আমি আগেই বলেছি খুব কম উপকরণে রান্নাটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু একদম ইউনিক স্বাদের হবে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। এখানে কাঁচা লঙ্কার ঝালটাও তোমরা কিন্তু তোমাদের ঝালের স্বাদ হিসেবে নিও। সেটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়েও এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন, যেহেতু অলরেডি আমরা আগে সয়াবিন সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। সেগুলোকে দিয়ে ওখানে খুব ভালোভাবে মিক্স আপ করে মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরি কড়াইয়ে গা ছেড়ে আসছে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিনটা। আমি যেহেতু এখানে দইটা ডিরেক্টলি ব্যবহার করেছি, তাই কড়াইয়ে দেওয়ার পরেই দই থেকে কিন্তু কোনো রকম জল কাটবে না। কিন্তু আমরা যদি দইটাকে এখানে ফেটিয়ে ব্যবহার করতাম, তাহলে কড়াইয়ে দিতে দিতে কিন্তু জল কাটতো। কিন্তু আমাদের এখানে জলের প্রয়োজন নেই, খুব কম সময়ের রান্না, সেজন্যই দইটাকে কিন্তু আমি এইভাবে এখানে ব্যবহার করেছি। সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করার পর আমি সামান্য একটুখানি ওই ম্যারিনেশনের বাটিটা ধুয়ে জল দিলাম, যাতে যেটুকু মশলা আমি দিয়েছি ওটা কয়েক মিনিট কুকড হওয়ার জন্য। জলটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে আমি জাস্ট 5টা মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে এইভাবেই রেখে দেবো। কোনো চাপা দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। মোটামুটি 5 মিনিট পর দেখতে পাবে জলটাও বেশ ভালো শুকিয়ে এসছে, আর মশলাগুলো মোটামুটি আমাদের ভালোভাবে কুকড হয়ে গেছে।
তখন আমরা অ্যাড করে দেব যে পোস্ত চারমগজ বাটা ছিল সেটা, আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকগুলো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু এই রান্নার স্বাদই বদল করে দেবে। সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে দেবো। আরও আমি জাস্ট 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রেখে দেবো, যাতে সবার শেষে যেগুলো অ্যাড করলাম সেগুলো যাতে পারফেক্টলি কুকড হয়ে যায় আর লঙ্কাটাও যাতে হালকা নরম হয়ে যায়। সুন্দরভাবে আমাদের এগুলো কুকড হয়ে গেছে আর একটা সেমি ড্রাই কন্ডিশন কিন্তু আমাদের এখানে চলে এসছে। আমরা কিন্তু এটাকে পুরোপুরি ড্রাই করব না, আর গ্রেভিটাও কিন্তু ঠিক এই রকমই সাদা সাদা হবে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা সেমি ড্রাই কন্ডিশন কিন্তু আমাদের চলে এসছে, সুন্দর একটা গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মেথি সোয়া। এরপর পালা সার্ভ করার। এটা শুধু গরম গরম ভাতের সাথেই নয়, পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার এই ঝটপট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল।